বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বের বৃহত্তম মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 1500 বছর মিলাদ শরীফ উপলক্ষে আজকে বাংলাদেশে আলে রাসূলের সুলতান লাহোর থেকে আগত আওলাদ রাসূল বীর বাকাল সাবির শাহুদুর মাদ্রাসাতুল্লাহ শাহজাদা কাজী শাহুদুর সদারতে শাহজাদা মেহমুদ শাহ সদারতে আজকে বাংলাদেশে সারা বিশ্বের এই বৃহত্তম জুলুস অনুষ্ঠিত হচ্ছে। রসুলের মহব্বত যাদের আছে, আল্লাহ রসুলের পক্ষে যারা কথা বলে, রসুলের সুন্নাহ যারা মনন করে, পালন করে, লালন করে, তারা এই বিশ্বের বৃহত্তম জুলুসে সমাগম করে। এই জুলুসে সমাগম করার বৃহৎ একটি পরিচয় হচ্ছে রসুল সুন্নি বিবি। আমি আজকের এই মুরাদপুর সংলগ্ন 2 নম্বর গেট থেকে এই ষষ্ঠ জুলুস থেকে বাংলার আপামর সুন্নি জনতাকে জানান দিতে চাই, এই জুলুস সম্পূর্ণ শরীয়ত সম্মত, এই জুলুস সম্পূর্ণ কুরআন সম্মত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে বলেন, সেই সুবাদে আজকে আঞ্জুমানের রহমানিয়া সুন্নিয়া টাচের ব্যবস্থাপনায় আঞ্জুমানের অঙ্গ সংগঠন কাউন্সিল কমিটি বাংলাদেশের নির্দেশনায় আজকে বাংলাদেশের আপামর সুন্নি জনতা সবাই এই পতাকার তলে এসে আমরা আওলাদ রাসূলের সদারতে বৃহত্তম চর্চা জুলুস উদযাপন করছি। এই কাজ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা আজকে মিডিয়াতে বসে বসে মিলাদুন নবীর বেদাতের ফতোয়া দিচ্ছেন, আপনারা হয়তো জানেন না আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা আপনারা যে সিরাতুন নবী নিয়ে আমাদেরকে আখ্যায়িত করেন, আমরা 11 মাস সিরাতুন নবী পালন করি। শুধু সিরাতুন নবী পালন করি নয়, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের আপন জিন্দেগি হচ্ছে সিরাত। আমি সবাইকে আবারও ত্যাগ করতে বলতে চাই, মিলাদুন নবী হচ্ছে সুন্নিদের মিলাদুন নবী। যারা নবীর প্রতি যারা পরিমাণ বিদ্বেষ করবে, যারা নবীর প্রতি যারা পরিমাণ ঈমানের কমতি থাকবে, তারা মিলাদুন নবীর বিরুদ্ধে কিয়ামত করবে। সেই সময় আইয়ামে সাহালিয়াত থেকে আব্দুল ওয়াহাব রশদি এবং আব্দুল্লাহ ইবনে সালুলের বংশধর আমার নবীর সাথে বিরোধিতা করেছে, মিলাদুন নবীর বিরোধিতা করেছে। আজকেও বাংলাদেশে ওই আব্দুল্লাহ ইবনে উবাই এবং আব্দুল ওয়াহাব রশদি, আব্দুল্লাহ ইবনে সালুলের বংশধররা বাংলাদেশে কিছু ইহুদি নেতার এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে বিদেশি ডলারের লালসায় পড়ে তারা মিডিয়াতে বসে, স্যাটেলাইট টিভিতে বসে তারা টিভি চ্যানেল কিনে কিনে মিলাদুন নবীর বিরোধিতা করছে। আমরা এই কাজ থেকে তাদেরকে ত্যাগ করতে বলতে চাই, আশিকে রাসূল আলে রাসূলের নিসবত যাদের কাছে থাকবে কিয়ামত পর্যন্ত তারা মিলাদুন নবী পালন করবে। আমাদের মধ্যে উপস্থিত আছে গৌসিয়া কমিটি বাংলাদেশ 18 নং ওয়ার্ড শাখার আওতাধীন চাঁদকাদি রুটি ইউনিটের মাননীয় সভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ ভাই। আমার বক্তব্য এখানে শেষ করছি। ওনাকে অত্র 18 নং ওয়ার্ড শাখার পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটাকে কোন আল্লাহর রাসূল জানেন? আমাদের একটা মনের মধ্যে একটা স্বতন্ত্র বলে আজকে আমার নবীর আগমনে মিলাদুন নবী আবার সবার শরীক হয়েছে। এই মিলাদুন নবীর অনুমোদন কে জানে? এইটা মদিনা শরীফ থেকে আমাদের রাসূলকে এইটা অনুমোদন দিয়ে আসে, শ্বশুরে চলে আসে এবং লোকের মধ্যে অনুমোদন আল্লাহর রাসূল হুজুর এখান থেকে অনুমোদন দিয়ে আসে। এই জুলুসকে বাধা দেওয়ার মধ্যে না, এই জুলুস চলবে, চলবে একসাথে মিলাদুন নবী আমাদের বংশ দিয়ে নতুন দিয়ে যারা আসবে সবাই মিলাদুন নবী করবে। অনেক সাহাবীরা উদ্দেশ্য দিয়েছে, আপনারা সবাই মিলাদুন নবী করতে রাজি আছেন? আমি সাথে সাথে আরেকটি বিষয় বাংলার আপামর সুন্নি জনতাকে জানাতে চাই। আজকের এই বৃহত্তম 70-80 লক্ষ জামায়াত আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল প্রাণপ্রিয় ভাইদের পক্ষ থেকে একটা তীব্র নম্বর জানাচ্ছি। আপনারা জানেন ইতিমধ্যে
গতকালকে নন ডিস্ট্রিক্টের মধ্যে একজন অলি প্রেমিক সুন্নি মোনা একজন মুসলমানের ভাইয়ের খবর ভেঙে ওনার রওজা ভেঙে ওনাকে চিন্তা একজন মুসলমানকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আজকে এইগুলা কারা লালন করছে? এইগুলা তাদের কার্যকলাপে আমরা বুঝতে পারি তারা ইহুদির দালাল এবং তারা ইহুদির এজেন্ডা বাস্তবায়ন করছে। কারণ কুরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন মুসলমান এক মুসলমানের ভাই। তোমরা যদি এক মুসলমান পৃথিবীর এই প্রান্তে আহত হও, তাহলে পৃথিবীর ওই প্রান্তে যদি এক মুসলমানের কবর না হয়, তাহলে তোমরা মুসলমানের আওতায় পড়ো না। হাদিস শরীফে আছে আল মুসলিম ওয়া আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। সুতরাং আবার আমি তীব্র নিন্দা জানাচ্ছি ওই সমস্ত পেটিটদের, তাদের বিরুদ্ধে আমি একটাই স্লোগান দিব, আপনারা ওলি আল্লাহর বিরুদ্ধে যা করছেন, আপনারা মাজার ভাঙছেন। আজকে 12 মহাদেশ থেকে হযরতে খাজা নিজামুদ্দিন আউলিয়া মেহবুবী, খাজা মঈনুদ্দিন চিশতি, সুম্মা আজমিরি ওনাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। বাংলাদেশে শাহজালাল শাহপরান ওমর মুজাররদের মধ্যে আমরা ইসলাম পেয়েছি। আজকে যদি শাহজালাল পৌর গোবিন্দের ওই প্রাসাদ ভেঙে না দিত, আজকে বাংলার সুন্নি জনতা সুন্নিয়ত খুঁজে পাইতো না। বাইজিদের মতো ব্যক্তি যদি বাংলাদেশ চট্টগ্রামে সুন্নিয়ত লালন না করলে আজকে আমরা সুন্নিয়ত শিখতে পারতাম না। হুজুর শাহীন শাহের শ্রীকোট সুন্নিয়তের বার্তা এইটা আমি এ রাস্তা পড়ে না দিলে সঠিক আকীদা সঠিক সুন্নিয়ত আমরা পাইতাম না। আজকে শাহীন শাহের শ্রীকোটের বাগানের ফুল বাংলার জমিনে তশরিফ এনেছে। অনেকের চুলকানি হয়, ভাইজান আপনারা চুলকাবেন কিয়ামত তাক। কারণ নবীর যুগে আব্দুল্লাহ ইবনে সালাল, আব্দুল ওয়াহাব নসরি, হুদ নবীর চাচা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা আমার নবীর বিরুদ্ধচার করেছেন। আপনারা তো দালালের বিকৃত দালাল, আপনাদেরকে আবারও পরিচয় করে দিচ্ছি। মিলাদুন নবী আসলে আপনাদের দালালি বেড়ে যায়। আপনারা নর্তকীর মধ্যে প্যাকেজ অনুষ্ঠানে বাংলাদেশের এডিশন গুলোতে উলঙ্গ কনসার্ট হয়, আপনারা প্রতিবাদ করেন না। আউট স্টেডিয়ামে নাট্যকে দিয়ে ব্যান্ড করেন, কোন ইসলামী দল প্রতিবাদ করে না। যখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস আসে, আপনারা টিভি চ্যানেল ক্রয় করে আপনাদের চুলকানি বেড়ে যায়। 80-90 লক্ষ এই সুন্নি জনতার মাঝ থেকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, যারা ওলি আল্লাহর মাজার প্রতি বিদ্বেষ করে মাজার ভাঙতেছে, আপনারা তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেন এবং তাদেরকে আইনের আওতায় আনুন। ধন্যবাদ। সংগ্রামী সুন্নি জনতা আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আছে। ভাই কিছুদিন আগে ওরা ব্রাহ্মণবাড়িয়া নবীর মিলাদ দিতে, মিলাদ শরীফ বাধা দিতে গিয়ে ওরা নিজেরা মিলাদ করে ফেলছে। আমরা দেখেছি যুগে যুগে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধিতা যারা করেছেন, আল্লাহ কোরআনে বলেছেন তাদের পরাজয় কিভাবে হবে তারা বুঝতে পারবে না। এই মধ্যে আমাদের সঙ্গে বক্তব্য নিয়ে আছেন অত্র 18 নং ইউনিট শাখার সম্মানিত সাধারণ সম্পাদক ভাই মোহাম্মদ জাহেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক লাখো বরকত করিয়া আমরা সুন্দর করে মিলাদুন নবী আমার অর্ধেক ঢাকা বিভাগ থেকে সবাই একসাথে মিলে নবীর স্লোগান, নবীর নকটা বাজায়, নবীর স্লোগান দিয়ে দিয়ে আমরা আসছি। আলহামদুলিল্লাহ তাআলা শুকরিয়া, সবাই একত্রে আসতে পারছি। ইনশাআল্লাহ এখনো পর্যন্ত আমাদের কোনো প্রবলেম কোনো সমস্যা হয় নাই। আমরা সুন্দর করে আল্লাহ রাসূলের সাদাতে জুলুস করতেছি, করবো ইনশাআল্লাহ করে যাবো। সবাই আমরা যেন একসাথে যথাযথ মিলাদুন নবী করি, সবাই একসাথে থাকি এবং আমার হুজুর কাবলার সাদাতে সবসময় যতদিন পর্যন্ত থাকবে হুজুর কাবলা বাংলার জমিন পর্যন্ত আমরা জুলুস ঈদ মিলাদ করতে পারি ইনশাআল্লাহ। করি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন অত্র ইউনিট শাখার সম্মানিত সাংগঠনিক মোহাম্মদ আলাউদ্দিন। আজকে আমাদের এখানে একজন নবী এসেছেন, নবী প্রেমের সাইলাম করেছে সারা পৃথিবী জুড়ে। ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহী শাহী শ্রীকোটের বাংলাদেশ। আজকের জুলুস আপনারা জানেন, বাংলাদেশ আইন ব্যবস্থাপনায় জুলুসের র্যালি চট্টগ্রাম 16 শহর জামিয়ার বাগ প্রাঙ্গণ থেকে জিসির মোড় ইউটার্ন করে মুরাদপুর হয়ে জামিয়ার জুলুস মাঠে অবস্থান করবে। প্রত্যেকে অপেক্ষা করবেন এবং স্বতঃস্ফূর্তভাবে চতুর্দিকে বাতিলের আক্রমণ করার
অনুপ্রেরণা এবং চক্রান্ত রয়েছে। আপনারা সজাগ থাকবেন, কোন বাতিল যেন আমার আওলাদের রাসূলের এই জুলুসে কোন যেন বিভ্রান্তিকর কোনো কিছু অপপ্রচার করতে না পারে। আরে তাকবীর, আরে রিসালাত, আরে কাফির, মিলাদুন নবী জিন্দাবাদ, এরাচন নবী মিলাদুন নবী, আওলাদের রাসূলের আগমন। আবারও সশস্ত্র সালাম জানিয়ে বাংলার আপামর সুন্নি জনতাকে, পীর যার যার সুন্নিয়ত সবাইকে সশস্ত্র সালাম জানিয়ে আমাদের বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। গৌসে কমিটি বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। শাহিন শাহী শ্রীকোট জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ চিরজীবী হোক।